Okay, so let's start with our today's topics. Today we are going to show you a project which is a very practical hands-on project, and you can understand and how much important the project is, because you know a lot of HTML tags, but if you don't know how to apply those tags, actually there is no meaning, right? So but so far we know a lot of tags, but now how to apply those tags, right? So here you can see tags will be applied to develop a real project, right? So there, if you can develop a project, and I mean you can do with me, so we can work together, so that me and you together we can develop a project in this class. So let's start together. Okay, so I think get ready, so take 1 minute time. So all of you, you can see here, this is basically a project, CV project. So this is a sample one, right? And this is the very basic one. So it is not like these, right? So here actually, I mean, basic content is given here, right? So you know her, and who is she? She is Emma Watson. So the curriculum vitae of Emma Watson. Actually, you do just your one, not exactly this one. You use your image, not this one. Yeah. So dear, in this, what you can see, this is the basic CV. So curriculum vitae of Emma Watson. This is the image and address, and these are the basic understanding of it. So let's start. আমরা শুরু করি। তোমরা হয়তো এতক্ষণে প্রিপারেশন নিয়েছো, সেজন্য আমি একটু শুরু করি। ওকে ডিয়ার, সো আমরা যেটা করি, একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করে এটা সেভ করি। তোমরা কিন্তু আমার সাথে করছো, আমি ধরে নিয়েছি। হ্যাঁ, ফাইল সেভ এজ। ওকে, আমরা এটা যে কোনো নাম দিতে পারি। আমরা নাম দিলাম সাপোজ সিবি ডট। না, তোমাদের প্র্যাকটিক্যাল করতে হবে, কারণ তোমরা তো কম্পিউটার আছে বলে আমরা ধরে নিয়েছি, রাইট? তুমি ফোন দিয়ে কিভাবে টয়লেট কোর্স করবে বলো আমাকে স্যার। Okay, so cv.html and all files, so already লিখে ফেললাম, and what are the basic tags গুলো আমরা লিখে ফেললাম, যেমন html। তোমরা আমার সাথে শুরু করো। ফার্স্টে ক্লায়েন্ট যেটা চেয়েছে, এইখানে উপরে, এই যে উপরে দেখতে পাচ্ছ একটা বার আছে, হ্যাঁ, এই জিনিসটাকে কি বলে আর এটা কিভাবে আনতে হয়, টাইটেল। আর এটা আনার ট্যাগটা কি, এই যে এইখানে বডির উপরে লিখতে হয় অলওয়েজ টাইটেল। টাইটেল লিখতে হয় হেডের ভিতরে, রাইট? তোমাকে হেড দিতে হবে, তারপরে তোমাকে টাইটেল দিতে হবে, হেড। দেন তোমাকে এইখানে টাইটেল লিখতে হবে। তো আমি অ্যালাইনমেন্ট সুন্দর রাখার জন্য এভাবে লিখছি। এখানে ইমেল লিখেছি, ইউ ডোন্ট রাইট ইমেল, ইউ জাস্ট রাইট ইউর নেম। সো এখন এই যে দেখো আমাদেরটা এসেছে, আমরা যেভাবে ক্লায়েন্ট চেয়েছে, আমি জাস্ট নামটা চেঞ্জ করে দিয়েছি আর কি, ইমা। এটা হলো আমাদেরটা। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যে এখানে থাকবে কারিকুলাম ভিটাe অফ ইমা ওয়াটসন। তো তোমরা তোমাদের নাম দিবা কারিকুলাম ভিটাe অফ, আমরা লিখি সিইউ। আমি কপি করে নিয়ে আসি, তাহলে কষ্ট কম হবে। তোমরা লেখো কারিকুলাম ভিটাe অফ, তোমার নেম লিখবে তুমি, রাইট? কারিকুলাম ভিটাe অফ তোমার নেম, তোমার নামটা লিখে ফেলো। লিখে ফেললে দেখো আমরা যেটা করেছি, ইমা কারিকুলাম ভিটাe অফ ইমা ওয়াটসন, কিন্তু আমার ক্লায়েন্ট চেয়েছে কি, যে কারিকুলাম ভিটাের পরে ইমা ওয়াটসনটা এক লাইনে হবে না। তো এটাকে আমি ক্লায়েন্টের মতো করলে কি করতে পারি, এই যে ক্লায়েন্ট যেভাবে চেয়েছে আমি যদি ওরকম করতে চাই, দেন হোয়াট ক্যান আই ডু? ওকে ডিয়ার, সো দেখো এখন কারিকুলাম ভিটাe অফ আমি এখানে বিআর দিয়েছি। এখন যেহেতু বিআর দিয়েছি, তাহলে আমরা আউটপুটে ক্লায়েন্ট যেভাবে চেয়েছে সেভাবে এসেছে, কারিকুলাম ভিটাe অফ ইমা ওয়াটসন। ওকে, বাট স্টিল ক্লায়েন্টের মতো আসে নেই। ক্লায়েন্ট বোল্ডও করেছে, তাহলে আমরা এখানে যদি তোমার বোল্ড ট্যাগ ইউজ করি, তাহলে সেটা কি বোল্ড হলো। বোল্ড ক্লোজ করলাম, দেখো তাহলে এটা বোল্ড হলো, কিন্তু বোল্ড হয়েছে ঠিকই, সেন্টারে যায় না। সো ডিয়ার, what you can see the output. Now if you look at this output, what you can see the curriculum vitae notes on it is bold, but it is not in the center. So what can I do? এখন আমরা তাহলে আরেকটা ট্যাগ ইউজ করি, সেন্টার ট্যাগ।
আর যদি বলে রাখি একটা কাজ কিন্তু অনেকভাবে করা যায়, তোমার নট নেসেসারি যে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই করতে হবে। এগেন আই এম টেলিং ইউ there are several ways to do the same to display the same output, right? So আমরা সামনে আরো অনেক কিছু দেখাবো তোমাদের। তাহলে এখন ক্লায়েন্টের মতো এসেছে, রাইট? তারপরে ক্লায়েন্ট কি চেয়েছে? তারপরে ক্লায়েন্ট চেয়েছে যে একটা ইমেজ ডিসপ্লে করবে তুমি, রাইট? ইমেজটা যে আমরা ডিসপ্লে করব, ইমেজটা আছে রাইটে। সো আমরা ইমেজ ডিসপ্লে করার জন্য ইউজ করতে হবে ইমেজ ট্যাগ, তারপরে সোর্স। সো সোর্সে গিয়ে আবার ইমেজের নাম কি দেখো, জেপিজি। ভাইয়া ইমেজের নাম হলো আমার ima.jpg। তোমরা তোমাদের ইমেজ বসাও, ঠিক আছে? ইউ মাস্ট পুট ইউর ওন ইমেজ। তোমরা অন্য কোনো ইমেজ বসালে হবে না, নিজেদের ইমেজটা বসানো। ইমেজ সোর্স। এখন আমরা ইমেজটা দিয়েছি, কেন আসেনি? কারণ হচ্ছে না আসার কারণ হচ্ছে আমার ইমেজটা এখানে কোথাও নেই। দেখো ইমেজটা কি এখানে আছে? আছে। এই যে ইমেজটা এখানে আছে, দেখতে পাচ্ছ ইমেজটা কোথায় আছে? আমি একটু জুম করে দেখাই তোমাদের। ইমেজটা আছে একটা ফাইলে। যদি ইমেজটা বাইরে থাকতো তাহলে আসতো, মানে কিন্তু তুমি লোকেশন দিয়ে ডিফারেন্ট লোকেশন থেকে কিভাবে ইমেজটা আনতে পারো, তাহলে তোমাকে ওই ফোল্ডারের নামটা বলে দাও তুমি। তাহলে তোমার ফোল্ডারের নাম হলো ইমেজ ফোল্ডারে ইমেজটা আছে। তো ফোল্ডার আমরা কেন রাখি? জিনিসগুলো অর্গানাইজ থাকে আর কি, সেজন্য আমরা ফোল্ডারে রাখি। এখন দেখো ইমেজটা এসেছে, কিন্তু ইমেজটা আমার ক্লায়েন্ট যেভাবে চেয়েছে সেভাবে আসেনি। ডিফারেন্সটাকে এই হলো আমাদের ইমেজ, এ হচ্ছে ক্লায়েন্টের ইমেজ। প্রবলেম হলো আমাদের ইমেজটা বড়, তাদেরটা ছোট ছোট ছোট। তাহলে আমরা এখানে বলে দিই হাইট 100 উইথ 100 রাইট। এরপরে আমরা ক্লায়েন্টের মতো করে ক্লায়েন্টের করে চেয়েছি তুমি অ্যাড্রেস লেখো। তো অ্যাড্রেসটা আমাদের আছে ইটালিকে, সেজন্য আমরা আই দিয়েছি, রাইট? তাহলে এখন দেখো ক্লায়েন্টের মতো অ্যাড্রেসের অ্যাড্রেসটা এটা ক্যাপিটাল ছিল তাদের, কিন্তু তাদের অ্যাড্রেসটা শুধু ইটালিক তা না, মানে একটু বড় করে দেখাচ্ছে, যে দেখো একটু বড় করে দেখাচ্ছে, রাইট? তো যেহেতু বড় করে দেখাচ্ছে তার মানে আমাদেরকে আমরা কিভাবে বড় করতে পারি এই লেখাটাকে? আমরা ডিয়ার ফন্ট, তাহলে আমরা ফন্ট শুরু করলাম, ফন্ট ক্লোজ করে দিলাম। এখন এখানে আমি সাইজ বলে দিতে হবে, সাইজ ইকুয়াল টু সাপোজ সাইজ ইজ ইকুয়াল টু। এই যে এখন আছে, কিন্তু এখনো হয়নি। তারা ফন্ট বড় করেছে, আবার কিন্তু বোল্ড করেছে, রাইট? তাহলে আমরা একটা বিটা ইউজ করে দিই, তাহলে হবে। কেউ একদিন আমাকে এরকম কোশ্চেন করছে যে ট্যাগের ভিতরে ট্যাগ লেখা, এই যে এখন সেগুলো পাচ্ছি, মানে আমি তো জানি যে কখন কোন জিনিসগুলো বলবো, এই জন্য অনেকগুলো কোশ্চেন আগে অ্যাড্রেস করে নিই, রাইট? সো আই ডিডন্ট অ্যাড্রেস অল দ্য কোশ্চেন প্রিভিয়াসলি। সো আর্লিয়ার আই টোল্ড ইউ আই উড শো ইউ লেটার অন, রাইট? যে বলেছি যে ঠিক আছে এটা আসবে। তো এই এরকম কিছু কোশ্চেন অনেকে করেছে আমাকে। ওকে, সো এখন একটা বোল্ড হয়েছে, তাহলে ক্লায়েন্টের মতো করে এসেছে। ইয়েস, ক্লায়েন্ট যেভাবে চেয়েছে দেখো সেভাবে এসেছে অ্যাড্রেস। তারপরে কি তার এই অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিব। অ্যাড্রেসটা যদি আপনাদের দিতে হয়, আমি কপি করে নিয়ে এসেছি, তোমরা তোমাদের জেনুইন অ্যাড্রেস লিখবে, ওকে? তোমরা সবাই তোমাদের জেনুইন অ্যাড্রেস লেখো, সবাই তোমাদের জেনুইন অ্যাড্রেস লেখো। ডিয়ার, আমরা যদি এটা আউটপুট দিই তাহলে তো কিন্তু এক লাইনে চলে আসবে, তাই না? আমাদের আসলে টাইম চেয়েছে এইভাবে, আর আমাদের আসছে এইভাবে। ওকে, তাহলে কোডটা দেখো, অনেকগুলো বিয়ার লাগবে, রাইট?
জি স্যার। এখন দেখো ক্লায়েন্ট যেভাবে চেয়েছে ওকে আসছে কিনা। হ্যাঁ চলে এসেছে এখন ক্লায়েন্টের মতো, কিন্তু ক্লায়েন্টের এখানে একটু গ্যাপ বেশি, আমাদের গ্যাপ কম। দেখো তাহলে ক্লায়েন্টের গ্যাপ বেশি আমাদের কম, তাহলে কি করতে হবে? তো আমরা আরেকটা বিয়ার দিয়ে দিই এখানে। এটা এখানেও দিতে পারি, নিচেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দিয়ে দিতে এখানে না দিয়ে নিচে দিতেও হবে, কোনো অসুবিধা নেই, রাইট? এই যে এখন একটু ক্লায়েন্টের মতো এসেছে এক্স্যাক্টলি। তো তোমাকে রিয়েল লাইফে কোন একটা ট্যাবলেট বা কোন একটা তোমাকে লেআউট দেওয়া থাকবে, অথবা যেটা বলে পিএইচডি দেওয়া থাকবে, সেটা দেখে তুমি তার একটা আউটপুট ড্র করবা। মানে তোমাকে তো রিকোয়ারমেন্ট দিতে হবে, তাই না? তুমি যার জন্য একটা ওয়েবসাইট ডেভেলপ করবা, সো দেয়ার মাস্ট বি এ রিকোয়ারমেন্ট, রাইট? উইদাউট রিকোয়ারমেন্টস ইউ ক্যান ডেভেলপ। এরপর আমরা যেটা ক্লায়েন্ট এইরকম একটা লাইন চাইছে, তো আমরা এরপর একটা হরাইজন্টাল লাইন দিয়ে দিই, এই যে দেখো এখন ইটালিক হয়েছে, ভেরি গুড। ঠিক আছে, এবং হরাইজন্টাল লাইন আমরা দিয়েছি, রাইট? হরাইজন্টাল লাইন তার মানে কি ক্লায়েন্টের মতো হয়েছে। এখন দেখো এই যে তোমার জানা অল্প কিছু সিম্পল ট্যাগ দিয়ে তুমি একটা কাজ করেছো, দেখো তো আসলে হয়তো তুমি ফার্স্ট টাইম দেখতে এটা চিন্তা করবে কিভাবে করবে, বাট যখন তুমি শুরু করে দিবে দেখবা ইট ইজ নট টাফ। কারণ আমাদের তো শুরু করতে হবে ডিয়ার, রাইট? শুরু তো করতে হবে। দেখো আমরা এইসব কোর্স গুলো তোমাদেরকে আমরা মেমোরাইজ করে কি লাভ হবে বলো? তোমাদের এবার কি লাভ হবে, আমাদের এবার কি লাভ হবে? এগুলো কি কোনো মুখস্থর কোর্স বলো? এগুলো কি মোবাইল, এটা কি বাংলা হিস্ট্রি কোর্স যে শুধু মোবাইলে দেখবো এখানে মানে গল্প পড়ানো হয়? জি না স্যার। সো ডিয়ার আমরা সব উই আর জাস্ট টকিং ফর ইউ, তোমাদের জন্য জাস্ট বলছি না। ওকে ডিয়ার, এখন আমরা আসলে এরপরে আমরা আবারও দেখতে পাচ্ছি ক্যারিয়ার অবজেক্টিভ, বাট ইটালিক না, কিন্তু এই ক্যারিয়ার অবজেক্টিভটা তোমার আমরা নিয়ে যাই। ক্যারিয়ার অবজেক্টিভটা আমাদের ক্লায়েন্টের রিকভার হচ্ছে, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ফার্স্ট এটাকে বোল্ড করতে হবে, রাইট? দেখো ক্লায়েন্টের যেভাবে দিয়েছে, তো আমরা এটাকে ফার্স্টে বোল্ড করি, বোল্ড শুরু করলাম এবং বোল্ডটাকে শেষ করলাম। তারপর আমরা একটা ফন্ট ট্যাগ নিব, ফন্ট ট্যাগ আমরা নিয়েছি এবং তার সাইজ আমরা দিয়ে দিতে চাই। আমরা সাইজ কত 3 দিই, ওকে সাপোজ সাইজ 3 বা 4 দিলাম। ওকে 4 সাইজ করে ক্যারিয়ার অবজেক্টিভ। তারপরে হলো এখন এই ক্যারিয়ার অবজেক্টিভটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ক্লায়েন্ট যেভাবে চেয়েছে সেভাবে চলে এসেছে আমার ক্যারিয়ার অবজেক্টিভ। তারপর আমাদের কি করতে হবে? এখন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, এই ক্যারিয়ার এই লেখাটা যা আছে আমরা লিখে ফেলে। তো আমরা জাস্ট ডাইরেক্ট লিখতে পারি বা একটা পির ভিতরে লিখতে পারি, প্যারাগ্রাফ হিসেবে, অথবা ডাইরেক্ট লিখে ফেললাম। এখানে একটা বিয়ের দিতে হবে, বুঝতেই পেরেছো, কারণ আদারওয়াইজ লেখাটা এক লাইনে চলে আসবে। এই যে কিন্তু ক্লায়েন্ট চেয়েছে নিচের থেকে শুরু হবে, কিন্তু আমারটা এখান থেকে শুরু হয়েছে। তাহলে what I have to do, আমাকে এখানে একটা বিয়ের দিতে So dear, after that আমাদের দেখাবেন নিচ থেকে শুরু হয়েছে অবজেক্টিভটা। এখন আমরা চলে যাই ক্লায়েন্ট কিভাবে চেয়েছে। ক্লায়েন্ট এরপর চেয়েছে যে তুমি লেখো এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এই লেখাটা লেখো, রাইট? তো আমরা এটা লিখি এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ওই ক্যারিয়ারের মতো লিখেছে তাই না? সিভিতে সাধারণত এগুলো একই স্টাইলে থাকে। তারপর এইটাকে কপি করে নিয়ে আমি জাস্ট এডুকেশন ব্যাকগ্রাউন্ড লেখাটাকে কপি করে নিয়ে আসি। এডুকেশন ব্যাকগ্রাউন্ড কপি করলাম, then paste here. So over here you can see this is the education background. Let's see the output here.
Okay, let's see that. Education background এসেছে। But what is the problem? এখানে education backgroundটা output এসেছে, you have to use here. বিয়ারটা একটা কোথায় দিব আপনি বলতে পারবেন? হয়েছে দেখো এখানে দিন হয়েছে। তাহলে এখানে এরপর একটা টেবিল ড্র করতে হবে আমাদেরকে। দেখো অ্যাকর্ডিং টু দ্য ক্লায়েন্ট এই যে টেবিলটা। সো টেবিল আনার জন্য কিছু জিনিস আছে এগুলো HTML হিসেবে বলা হয়, যদিও এগুলো কাইন্ড অফ CSS, কারণ ইনলাইনে অনেক কিছুই আছে যেগুলো HTML এ আমরা নরমালি লিখে থাকি, রাইট? ওকে, সো বর্ডার ইকুয়াল টু 1। এই বর্ডার ইকুয়াল টু 1 আমরা কেন লিখি? বর্ডারটা শো করব না, দ্যাট মিন্স এই যে দেখো এরকম দাগটা দেখা যাবে। হ্যাঁ জি স্যার, এই দাগটা আসবে না স্যার। সো আমরা টেবিল রো আর যেমন এই যে আউটপুটটা দেখো, আমরা একটু চেষ্টা করছি তোমাদেরকে ভিজুয়ালাইজ করে। এখানে লেখাটা এভাবে এসেছে, এটা কিভাবে এসেছে এটাকে আমরা জানি বি দিলে আসে, হেজ দিয়ে করা যায়, বাট এগুলো কিছু দিয়ে আমি করব না, কোন ট্যাগ মানে এইচপি এগুলো। তাহলে আমরা এটাকে টি আর দিলে নরমাল রো হয়, আমরা এটাকে টি এইচ দিয়ে ইউজ করব। ওকে, সো ডিয়ার আমি এখানে যেটা করলাম যে আমরা তিনটা রো আছে আমাদের, আমরা তিনটা রো নিয়ে নিই। টি আর, তাহলে ফার্স্ট একটা হবে টি আর ফার্স্ট রো, দেন ফার্স্ট রো ক্লোজ টি আর ক্লোজ। ওকে, দেখো এই টি আর শুরু করলো, টি আর শেষ রো, তার মানে একটা রো হলো। আরেকটা রো যদি নিই, আরেকটা রো হলো, যে দেখো সেকেন্ড রো হলো, রাইট? সেকেন্ড রো হলো। আরেকটা রো যদি নিই, আবার টি আর, এই যে তো এই দুটো মিলে একটা টি আর, টি আর ক্লোজিং ট্যাগ আছে। তার মানে হলো এখন আমরা তাহলে ফার্স্ট রো, যেটা ফার্স্ট রোতে আমরা বলেছি যে আমাদের ফার্স্ট রোতে কয়টা করে কলাম হবে? 1 2 3 4, 1 2 3 4, চারটা করে কলাম, রাইট? ডিগ্রি, গ্রুপ, জিপিএ ইনস্টিটিউট হবে, চারটা কলাম হবে। তাহলে চারটা টিডি হবে, কিন্তু আমরা টিডির পরিবর্তে টিএইচ লিখবো, কারণ টিএইচ লিখলে সে একবার হেডিং এর কাজ করে, টেবিল হেডিং। ওকে, টিএইচ শুরু, টিএইচ শেষ, তাহলে এইভাবে চারটা টিএইচ হবে। আমি চারটা টিএইচ কে, চারটা কলাম তো আমি চারটা টিএইচ। সো ডোন্ট টেক ইট আদার ওয়ে। তোমাদের কিছু কোশ্চেন আসলে করছি এই জন্য, অনলাইন তোমাদেরকে এমনিতে আমরা দেখছি না, টু জাস্ট এনশিওর হওয়া যে উই আর কানেক্টেড। ওকে ডিয়ার, সো ফার্স্ট এর এই জায়গায় আমি কি লিখবো এটা দেখে বলো, এই টেবিলটা দেখে আমাকে বলো যে আমি একটু পাশাপাশি রাখলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা লিখবো ডিগ্রি। আমি আমার স্টাইলে কল করি, সেটা বেটার। এইভাবে তারপরে জিআর ইউকে গ্রুপ, এই যেটা দেখে দেখি এখানে জিপিএ, তারপরে কি ইনস্টিটিউট, আমরা বিলিভ করি যারা তোমরা কম্পিউটারে করতেও পারছো না তারা অ্যাটলিস্ট মানে রিয়েলাইজ করতে পারছো, মানে ভিজুয়ালাইজ করতে পারছো হোয়াটস হ্যাপেন, কি হচ্ছে এখানে। আমরা পরের টিভি নিয়েছি, দেখো এই টিভি, আবার টিভি ক্লোজ করেছি, রাইট? সো এই টিভি আমরা ফার্স্টে তাহলে কি ডিগ্রি, তাহলে ডিগ্রি লিখতে মনে করো এইচএসসি। তারপরে টিডিতে কি লিখবো আমরা? তারপরে টিডিতে লিখবো হলো গ্রুপ, আমি লিখলাম মনে করো সায়েন্স। তারপরে জিপিএ, জিপিএ লিখলাম মনে করো 4.96। তারপরে লিখলাম কলেজ, গ্রিন কলেজ, গ্রিন কলেজ। সো let's see it out. তো তোমরা কিন্তু জেনারেলটা লিখবা, তোমাদের এসএসসি, তোমাদের জিপিএ, তোমাদের কলেজের নাম লিখবে, রাইট?
সেটা যেন দুইজনের এক না হয়, বলে কিন্তু কেয়ারফুল।